হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেখো, আজ আমরা করছি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা কোশ্চেন পেপার। এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে দিলাম, যেগুলি আমি আমার ছাত্রছাত্রী প্রত্যেকের স্কুলের খাতা থেকে কালেক্ট করেছি। এই প্রশ্নগুলো দেখো তোমাদের পরীক্ষায় আসতে পারে, কারণ সব স্কুলের প্রশ্নর প্যাটার্নগুলো একই টাইপ, তাই আমি সেখান থেকে বেছে বেছে কিছু প্রশ্ন এখানে তুলে দিলাম। নাম্বার 1 দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। নাম্বার ক, দয়ে বয় দীর্ঘী পদ্বীপ। দ্বীপ মানে হলো চারিদিকে জলবেষ্টিত ভূভাগ। তারপরে রয়েছে দয় দীর্ঘী প্রদীপ। দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। নাম্বার খতে রয়েছে বয়াকার দন্তেন্য বান, বান মানে বন্যা, আর বয়াকার মূর্ধন্য বান মানে হলো ধনুকের তীর। নাম্বার গতে রয়েছে বয়াকার ডয়শূন্য রয় রশ্মি বাড়ি, বাড়ি মানে বাসস্থান, আর বয়াকার বয়শূন্য রয় রশ্মি বাড়ি মানে জল। নাম্বার ঘতে রয়েছে চয়াকার পয়াকার চাপা, চাপা মানে ভর দেয়া বা চাপা পড়া, আর চয়চন্দ্রবিন্দু আকারে চা, পয়া আকারে পা, চাপা। চাপা মানে হলো সুগন্ধি ফুল। নাম্বার 2, প্রতিশব্দ লেখো পথ। পথ মানে হলো পথের প্রতিশব্দ হলো রাস্তা বা সড়ক। এরপরে রয়েছে গৃহ, আলয় বাড়ি, হাতি, হস্তি গজ, বাগান, কানন বাগিচা, পৃথিবী, ধরা বসুধা। এরপর রয়েছে ভাত, অন্ন, তণ্ডুল। নাম্বার 3, বাক্য রচনা করো। জুতো, আমার দুজোড়া জুতো আছে। অস্পষ্ট, ঘন কুয়াশায় সবকিছু অস্পষ্ট দেখাচ্ছে। শান্ত, গরু একটি শান্ত প্রাণী। নিরীহ, আমার মামা নিরীহ প্রকৃতির মানুষ। জেগে, আমি রাত জেগে পড়াশোনা করি। আরম্ভ, আজ 11টায় আমাদের বাংলা পরীক্ষা আরম্ভ হলো। নাম্বার 4, নিচের শব্দগুলি থেকে অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ আলাদা করে লেখো। শব্দেতে রয়েছে ধুতি, খুব, কাজে, আর ডান দিকে রয়েছে দেখো অল্পপ্রাণ মহাপ্রাণ। এখানে দেখো ধুতির ভেতরে ত আর ধ, ত হলো অল্পপ্রাণ আর ধ হলো মহাপ্রাণ। খুব, এখানে ব অল্পপ্রাণ, খ মহাপ্রাণ। কাজে, ক আর বর্গের জ দুটি অল্পপ্রাণ। নাম্বার 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর ক, জ্যোতির মায়ের নাম কি? উত্তরটি লিখবে, জ্যোতির মায়ের নাম শরৎ শশী। নাম্বার খ, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? উত্তর লেখো, মা জ্যোতিকে গড়ুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। নাম্বার গ, জ্যোতি কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? উত্তর লেখো, ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন রান্নাঘরে গিয়ে আঠার জন্য উৎপাত করত। নাম্বার ঘ, অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? উত্তরটি লিখবে, অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে তার পছন্দের তালি দেয়া ঘুড়িটি এগিয়ে এসেছিল। নাম্বার উম, মায়াদ্বীপ গল্পে কথকের নাম কি? উত্তর লিখবে, মায়াদ্বীপ গল্পে কথকের নাম নীলু। নাম্বার চ, পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছ কি ছিল? উত্তরটি লেখো, পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল। নাম্বার 6, বিশেষণের নিচে দাগ দাও। আমাদের জন্য মামাবাড়ির থেকে আসতো একটি বড় নৌকা। এখানে বিশেষণ হবে বড়। নাম্বার খ, ভালো নাম দিয়েছে। তো এখানে লেখো, দাগ দাও ভালোর নিচে, ভালো। নাম্বার গ, প্রচুর সাপ একেবারে কিলবিল করছে। এখানে দাও প্রচুরের নিচে দাগ। নাম্বার ঘ, শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা। এখানে উঁচুর তলায় দাগ দেবে। নাম্বার উম, আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি। এখানে দৃঢ়র নিচে দাগ দেবে। নাম্বার 7, বর্ণ বিশ্লেষণ করো। সেলাই, লেখো স যোগ এ যোগ ল যোগ আ যোগ রস্যই। চৌকাঠ, চ যোগ ও যোগ ক যোগ আ যোগ ঠ। সমস্ত, স যোগ অ যোগ ম যোগ অ যোগ স যোগ ত যোগ অ। মাতব্বর, ম যোগ আ যোগ ত যোগ অ যোগ প যোগ ব যোগ অ যোগ র। মুশকিল, ম যোগ রস্যু যোগ স যোগ অ যোগ ক যোগ রস্যই যোগ ল।
তো এখানে দেখো তোমরা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দেবে। নাম্বার 8 বিপরীত শব্দ মেলাও। এখানে দেখো রয়েছে বাঁদিকে রয়েছে ক স্তম্ভ, ডান দিকে রয়েছে খ স্তম্ভ। তো ক স্তম্ভে রয়েছে শেষ, ডান দিকে শুরুর সঙ্গে মেলাবে। এরপরে রয়েছে দিবস, রাত্রির সঙ্গে মেলাবে। অপেক্ষা অনপেক্ষার সঙ্গে মেলাবে। জোয়ার ভাটার সঙ্গে মেলাবে। সুখ দুঃখর সঙ্গে মেলাবে। আর স্বাধীনতা পরাধীনতার সঙ্গে মেলাবে। নাম্বার 9 শূন্যস্থান পূরণ করো। নাইকি ড্যাশ তব রক্ত মাংস প্রাণ, এখানে লেখো শরীরে। নাম্বার খ ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয়, এখানে লেখো চেতনা। নাম্বার গ কৃষকের শিশু কিংবা ড্যাশ, এখানে লেখো রাজার কুমার। নাম্বার ঘ মুখে হাসি বুকে ড্যাশ তেজে ভরা মন, এখানে লিখবে বল। এরপর রয়েছে সাজিয়ে লেখো। চা বা কা ভ্যা, এখানে লেখো ভ্যা বা চাটা। ধি আ ধা আ, লেখো আধা আধি। এরপরে রয়েছে ন দোকা, এখানে লেখো দোকান। এরপরে রয়েছে স চমা, লেখো চশমা। নাম্বার 11 নিচের বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। ব্র্যাকেটে রয়েছে প্রশংসা, বিস্ময়, প্রশ্ন, নিষেধ, সংশয়। নাম্বার ক কি যে ভালো লাগতো, এখানে দেখো উত্তরটি হবে বিস্ময়। নাম্বার খ সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি, এখানে লেখো প্রশংসা। নাম্বার গ অনেকটা যেন মানুষের মতন, এখানে লেখো সংশয়। নাম্বার ঘ যা চশমাটা কোথায় গেল, এখানে লেখো প্রশ্ন। নাম্বার উমো না না ওখানে নামা যাবে না, এখানে লেখো নিষেধ। নাম্বার 12 রচনা লেখো তোমাদের বিদ্যালয়, এখানে লেখো আমাদের বিদ্যালয়ের নাম। তারপরে লেখো বিদ্যালয়টি কোথায় অবস্থিত সেই জায়গাটার নাম লিখবে। এরপর লেখো বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত মোট 5টি শ্রেণী আছে। প্রধান শিক্ষক সহ 4 জন শিক্ষক এবং শিক্ষিকা আছেন, তারা প্রত্যেকেই আমাদের যত্ন সহকারে পড়ান। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের ক্লাস শুরু করি, দুপুরে মিড ডে মিল খাই, বিকেল 4টে আমাদের বিদ্যালয়ে ছুটি হয়। আমরা আমাদের বিদ্যালয়কে ভালোবাসি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।